হ্যালো আমার ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমার বক্তব্য শুরু করার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে সবার কাছে আমার সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং কমেন্টস করবেন অবশ্যই এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এই যে নিউ ইয়র্কে ডিম থেরাপির কাণ্ডে ছাত্রলীগ কিংবা যুবলীগ কর্মী মিজানুর রহমান চৌধুরীকে আটক করা হয়েছিল। এই আটক করার পর কিন্তু বট বাহিনী বিএনপি জামাত অনেক উল্লাস প্রকাশ করেছিল। এমনকি এই মূর্খের দল, এই অশিক্ষিতের দল বলেছিল একজনকে বিমানে তুলে দিলেই সব ঠান্ডা হয়ে যাবে। আমি কিন্তু ভিডিওতে সাথে সাথে ভিডিও করে বলেছিলাম তার কিছুই হবে না, হয়তো একদিন দুই দিন তাকে আটক থাকতে হতে পারে, তারপর তিনি ছাড়া পাবেন। কেন কথা বলেছিলাম? কারণ তিনি কোনো বড় অপরাধ করেননি, তিনি কারো গায়ে হাত তুলেননি, তিনি রেসিস্ট হিসেবে নিজেকে পরিচয় দেননি এবং কাউকে সাদা কালো কিংবা ধর্ম বর্ণ নিয়ে গালাগালি পারেননি। এইসব করলে এবং কারো গায়ে হাত তুললে অবশ্যই তিনি আটক থাকতেন এবং এটা একটা বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হতো। কিন্তু তিনি আটক হয়েছেন কেন সেটা কিন্তু আমরা পরে জানতে পারলাম। জামাতের এক নেতা কিংবা কর্মী তার বিরুদ্ধে মিথ্যা মামলা বলবো না, মিথ্যা অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগটি হলো তিনি নাকি সেই মিজানুর রহমান চৌধুরী নাকি সেই জামাত কর্মীকে, বট কর্মীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছিলেন। এটা তো একটা মারাত্মক অভিযোগ, তাই না? পরে এই অভিযোগের কারণে সাথে সাথেই তাকে আটক করা হয়। আটক করে পুলিশ কিন্তু তদন্তে নামে। তদন্তে নেমে দেখে যে এই ঘটনা একদম মিথ্যাচার, একদম অসত্য, একদম অপপ্রচার। এর ফলে সেই মিজানুর রহমানকে সরি বলে তাকে মুক্তি দেওয়া হয়। আর এই মিজানুর রহমান এখন জয় বাংলার স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগের লোকের কাছে হিরো হয়ে গেছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তাকে এই উপরে তুলল কে? এই ধরনের নিম্নমানের অশিক্ষিত বর্বর জামাত শিবির। এরা আসলে রাজনীতি বুঝে না, এরা আসলে জানে না কোথায় কি করতে হবে। এরা শুধু পেশি শক্তি এবং মব সন্ত্রাস তৈরি করতে পারে, স্বাধীনতাকে অস্বীকার করতে পারে। সুতরাং বুঝতেই তো পারলেন, আমরা জানি কানাডা এবং আমেরিকার সব আইন প্রায় একই, কি হবে এবং কি হতে চলেছে। সবাই ভালো থাকবেন। আরেকবার অনুরোধ, অবশ্যই আমার এই চ্যানেলটা, ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বড় করবেন এবং আপনাদের কণ্ঠস্বর হিসেবে আমাকে ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন।